আচ্ছা সেলিম, তোর এই জায়গাটা মনে আছে? এই খোলা মাঠ, এখানে আমরা কত খেলাধুলা করতাম। আর এই সামনে ওই পুকুরটা দেখ, স্নান করতাম পুকুরে, কত সাঁতার কাটতাম, একদম পুকুরের জল তোলপাড় করে রাখতাম। সেসব দিন যে কোথায় হারিয়ে গেল। সময়ের সাথে সাথে এইসব দিনগুলো পাল্টে যায় বল। দেখ, সবকিছু পাল্টালেও আমাদের বন্ধুত্ব কোনোদিন পাল্টাবে না, চির অটুট থাকবে। এটা তুই ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা। তাই তো তুই ঘরে ফিরতে না ফিরতে আমাকে ফোন করে ডাক দিলি, চল গল্প করতে বসবো একসঙ্গে, তাই তো? 1 মিনিট দাঁড়া। তুমি চাচা, সালাম আলাইকুম চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চাচা, আমি আমি কাল যেতে পারবো না। কাল একটা বিশেষ দিন আছে, আর এই দিনটা আমি কোনো মতে হারাতে চাই না। না না না, শোনো না, তুমি অন্য একটা ডেট রাখো, আমি সেদিন অবশ্যই যাবো, বাট কালকে আমার হবে না। আচ্ছা ঠিক আছে, রাখছি। ঠিক আছে। কি রে, কে ফোন করেছিল? আর ওনাকে তুই কি বললি কাল তোর বিশেষ দিন? হ্যাঁ, মানে আমাকে তো একবারে বললি না। তুই কি ভুলে যাচ্ছিস? কাল হোলি উৎসব আছে, আর হোলি উৎসবটা একটা বিশেষ দিন নয়? হ্যাঁ, হোলি উৎসব কাল আছে সেটা আমি বুঝলাম, কিন্তু হোলি উৎসবের সাথে তোদের কি সম্পর্ক? তুই এটা ভুলে যাচ্ছিস? আমাদের কি সম্পর্ক মানে? তুই আমার কলিজার বন্ধু, আর এই উৎসবটাকে আমি ছোটবেলা থেকে একই রকম ভাবে মেনে এসেছি। তুই কি বলতে চাইছিস? না সেলিম, কথাটা তুই অন্যভাবে নিচ্ছিস। দেখ, তখন আমরা ছোট ছিলাম, যা কিছু করছি সবাই সবকিছু মেনে নিচ্ছে, কিন্তু এখন আমরা বড় হয়েছি, এখন এগুলো সবাই মেনে নেবে না। শোন, ছোট থাকি আর বড় হই, আমরা বন্ধু ছিলাম, বন্ধু আছি, আর বন্ধু হয়েই থাকবো। কাল তুই তৈরি থাকিস, আমি কাল আসছি, রং খেলবো। সেলিম কি কাল সত্যি সত্যি আমাদের পাড়ায় রং খেলতে আসবে? কিন্তু তাতে যদি কোনো গন্ডগোল হয়, আর এখন হিন্দু আর মুসলমানের মধ্যে যা সৃষ্টি হয়েছে, তাতে করে ওদের পাড়ায় কি আর আমাদের পাড়ায় কি, বয়স্ক মানুষগুলো তো কিছুতেই মেনে নেবে না। কিন্তু আমি এখন কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এ কি, তুমি আজকের দিনে সকাল সকাল স্নান করে ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে নাকি? আর এদিকে যে তোমার কৃষ্ণ, মানে আমি আবির, রাগ মাখাও বলে রেডি। এই না 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 না, একদম না। আমার বাড়িতে আজকে সত্যনারায়ণ পূজা, আমার সব পূজার জোগাড় করতে হবে। আমি জোগাড় করে নি, তারপর তোমার সঙ্গে রং খেলবো। এই তো, তোমার তো যত বাহার, তো চিনি ভালো করে, কিন্তু না 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 না, তোমায় আমি ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না। দিলে তো রং মাখিয়ে, আমার আবার স্নান করতে হবে। সত্যি রিচা, তোমাকে যা কি সুন্দর দেখাচ্ছে, আমি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। পরনে সুন্দর শাড়ি, আর গামছা দিয়ে সুন্দর করে বিনুনি করা চুল বাঁধা, আর লাল সবুজে তোমার ওই গালে মাখা, যেন স্বর্গ থেকে নেমে আসা রাধিকা। তাহলে এই রাধা কৃষ্ণের যুগলবন্ধী মিলন এই শুভ দিনেই হয়ে যাক। প্রত্যেকটা কাজের জন্য আলাদা শুভ দিন আছে মশাই, তাহলে যে ওই শুভ দিনটা নষ্ট হয়ে যাবে। কৃষ্ণ যখন রেডি, তখন রাধিকার বাধা শুনছে কে? আচ্ছা ঠিক আছে, আজ না হয় রাধিকার কথা রাখলাম, সেই শুভ কাজটা না হয় শুভ দিনেই হবে। তবে আজ এই সুন্দর নির্জন রাস্তার অন্তত তোমার ঠোঁটের ছোঁয়াটুকু তো পেতে পারি। হ্যাপি হোলি! হ্যাপি হোলি! আমি রং মিষ্টি সব এনেছি, আজ সবাই মিলে আমরা হ্যাপি হোলি করব, ঠিক আছে? তার আগে সবাইকে আমি আগে রংটা মাখাই, তারপরে মিষ্টি খাওয়াবো।
হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তোমার সাহস হয় কি করে? তুমি একজন মুসলিম হয়ে একটা হিন্দু মেয়ের গায়ে রং মাখাতে আসো? ওর সাথে ফোনে দুই একবার কথা বলেছি বলে ও যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে? ওর জাত আলাদা, ও মুসলিম, আমি হিন্দু। দেখতে পাচ্ছ না চারিদিকে কি হচ্ছে? নিশা একদম ঠিক বলেছে আবি। তোরা বন্ধু বন্ধুর মতো থাকবি, তাই বলে ওই মুসলিম ছেলেটাকে রাখবি? আর তোমাকেও বলি, তুমি একজন মুসলিম হয়ে আমাদের হিন্দু অনুষ্ঠানে আসলে কি করে? আর তুমি কি করে ভাবছো তোমার এই আনা মিষ্টি আমরা সবাই খাবো? স্টপ ইট! আর একটা কথা বলবি না তুই। এই তোদের মতো মানুষদের জন্য না হিন্দু মুসলমানের বন্ধুত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তুই চলে যা, চলে যা, এখান থেকে বেরো, বেরো। আজকের হলোটা আর হ্যাপি থাকবো না। আর তোমাকেও বলছি নিশা, তোমার ভালোবাসা তুমি তোমার কাছে রাখো। তোমার ভালোবাসা আমি ফিরিয়ে দিলাম তোমাকে, যাও এখান থেকে, যাও। কি? তুমি একটা মুসলিমের জন্য আমার ভালোবাসাকে অ্যাভয়েড করছো? না নিশা, না, তুমি বুঝবে না। আমি একটা মুসলিমের জন্য আমার ভালোবাসাকে ফিরিয়ে দিচ্ছি এটা নয়। আমি একটা মানুষের জন্য একটা অমানুষের ভালোবাসাকে ফিরিয়ে দিচ্ছি। তুমি যাও, আমার সামনে থেকে সরে যাও। এ তুই কি করছিস আবির? ও তোকে ভালোবাসে। আসলে ও তোর জায়গায় অন্য কাউকে দেখতে চায় না। আর ও আমাকে অপমান করেনি, আমার এই হাতটাকে অপমান করেছে। আসলে ও সরাসরি আমাকে বলতে না পেরে একটু ঘুরিয়ে বলেছে। তুই কি রে সেলিম, যে তোকে এত অপমান করলো তুই তার হয়েই কথা বলছিস? না রে, আমি কার হয়ে কথা বলছি না, আমি আমার বন্ধুর হয়ে কথা বলছি। শোন রে, আমি আসি, তবে যাওয়ার আগে আমি একটা কথা তোকে বলে যাই, যে যতই আমাকে ঘৃণা করুক, তুই যেন কোনোদিন আমায় ঘৃণা করিস না। তাহলে সেই আঘাত হয়তো আমি কোনোদিন মেনে নিতে পারবো না, কারণ তুই যে আমার কলিজার টুকরো রে বন্ধু। তুই কি বলছিস? আমি তোকে ভুলে যাব? তোকে ভুলে গেলে যে আমি আমার বিবেককে ভুলে যাব? আর আমি কেমন করে ভুলে যেতে পারি সেদিনের সেই প্রতিদান? তাই নাকি? তা তোমার এই মুসলমান বন্ধুটি তোমার কি উপকার করেছিল শুনি, যার প্রতিদান তুমি দিতে পারবে না? না, আজ আমি বলতে দে সেলিম, বলতে দে। নিশাদ, তোমার হয়তো মনে আছে যে তোমার বাবা আমার মুখের উপর বলেছিল যে আমার মতো বেকার ছেলের সাথে তোমার বিয়ে দেবে। কিন্তু সেদিন সেলিমই আমাকে